চারদিক খেয়াল রাখবা। মাল দে। বস মাল তো নে। মাল নে মানে মাল কিনে নিয়ে আয়। টাকা দেন। কোনো মার্ডার কিডন্যাপের কন্টাক্ট আছে নাকি? একটা ছোট ছিল কন্টাক্ট, মার্ডার নাই, তাহলে হাতটা ভেঙে দেওয়া, সেজন্য নিয়ে নে। এই জিল্লু, কন্টাক্ট ছোট হোক আর বড় হোক, নে নে, কাছে টাকা পয়সা নাই, আন্ডার সিরিজ আসছে, কিনতে পারছি নি। আর যেমন কন্টাক্টে আসুক নে নে, কোন কন্টাক্টই হাতছাড়া করবি না, সে ছোট হয় আর বড় হয়। আরে ভূমি চৌধুরী প্রোডাকশন মানির দর কত ছিল? 10 লাখ। সেটা কি দেশে নাকি? টাকা আমার সাথে দেয়নি, আর 3-4 ফোন দিলাম, একবারও ফোন ধরিনি। আরে আমার ফোন দে, তাহলে ধরবি নে। দেন ভাই দেন। কিরে ফোন ধরলো নাকি? বস ফোন তো ঢুকছে না, আর আপনার ফোন তো টেকাই নে। শালা ফকিন্নি একটা, আর ফকিন্নি বোধহয় সাথে কাজ করছে। আরে লোন নিয়ে তারপরে ফোন দে, আর তাহলে ফোন যাবি না। হ্যালো, কি রে, ওরা তো একটাও কাজের না। তোদের যে 5 কোটি টাকা দিলাম এটা সই নেওয়ার জন্য, সেটা কি করলি? হ্যাঁ, কথা শুনছ না? না হলে ও ধরে হাত কাটে নিয়ে দরকার হলে, তা না হলো ওই বুড়ো আঙুলের লোকের সামনে। হ্যাঁ রাখলাম। না বারবার ফোন আসলে তো হচ্ছে না। ভাই ফোন ধরেছেন, নেন কথা বলেন। হ্যালো হ্যালো, এই মান্না, তোর খবর টবর কি রে? আর তোর ব্যবসা বাণিজ্য কিরকম চলছে? হ্যাঁ আমার ব্যবসা তো ভালোই চলছে। আরে সেটা তো বড় কথা না, তুই কিটা, আর তোর তো আমি চিনলাম না। ঘটনা এমনি ঘটে। এই মান্না, তুই আমার কণ্ঠ শুনে চিনতে পারিস নি? আমি কিডা? ভিলেন। এই মান্না, নাম আমার শ্বেতা, আর শ্বেতা যখন রাস্তায় নামে রক্ত জমে যায় মানুষের চোখের কোণে। শ্বেতার ডাকে বাজে ঘন্টা, শহর থেমে যায়, রাস্তায় থাকে না কোনো বান্দা। ও তুই শ্বেতা, আগে তো বলবি নি, খালি আরে না এত কথা বলা লাগে না, কথা হচ্ছে সেটি না। তুই ফোন দিলি কি করতে তাই বল। আরে মান্না, তোর না প্রোটেকশন মানির দেওয়ার কথা ছিল 10 লাখ, সে টাকা তো তুই পাঠালিনি, তুই মনে হয় ভুলে গেছিস। আর তুই টাকা পাঠালিনি কি জন্য, এই কথা বল। আরে শালা, তোর টাকা পাঠালাম না কারণ তোর প্রোটেকশন আমার লাগবে না, কথাটা বুঝতে পারছিস? ঠিকই শুনলি, তোর প্রোটেকশন আমার লাগবে না, আর আমার প্রোটেকশন দেওয়ার জন্য আমার গেদা ভাই আছে, টাকা দিতে হলে তাকে দেবো। তুই কি বললি? তোর জীবনে সবচাইতে বড় ভুল করলি আজকে। তোর জীবনে থাকবে না, না থাকবি তুই, আর না থাকবি তোর টাকা। তোকে মারি আমি সব নিয়ে নেবো তোর টাকা। রে তোর কাছ থেকে টাকা চাইছিলাম 10 লাখ, আর তুই দিলিনি তো, এখন তোর কাছ থেকে আদায় করবো আমি 30 লাখ। আর তোর জীবনে সবচাইতে বড় ভুল করলি তুই আজকে রে।
এই শালা এই ফোনটা আমার তুই পারলে ছিঁড়ে নিস, তুই যা পারিস ছিঁড়তে পারলে ছিঁড়ে নিস, যা রাখ। জিল্লু এদিকে আয়। বস কে হলো বলেন? ওই মান্নার একটা হাফ ল্যাটিস ছেলে আছে, তুই কিডন্যাপ করে নিয়ে আয়। জি বস। ঠিক আছে বস। আর মান্না তুই এবার টের পাবি কত ধানের কত চাই। তুই আমার চিনলি নেবে মান্না, আমি কত বড় নেতা। তুই মানুষ চিনতে ভুল করলি রে মান্না। স্যার কোনো সমস্যা? আর সমস্যা মানে ওই যে চেতা, ওই পাতি মস্তান বলে সে হুমকি দিছিল আমার। হুমকি দিছিল? জি। তো এই কথাটা হচ্ছে গেদা ভাই জানা রাখেন, পরবর্তী যাতে সমস্যা না হয়। গানের নাম্বারে ফোন দাও। ঢুকছে ঢুকছে। হ্যাঁ আমি তো ওখানে রয়েছি, কিন্তু সবই তো হইলো, কিন্তু ভাই জায়গা দেখে তো পছন্দ সবই হইলো, কিন্তু জায়গার দাম তো 3 কোটি টাকা হয় না, একটু কম হলে ভালো হইতো। স্যার ফোন দিয়েছে। হ্যালো ভূমি তুই চিনতে পারলি? হ্যালো কি রে, আবার তুই ফোন দিয়েছিস কি করতি? হ্যাঁ এই শালা তুই তো ছেঁচড়া, এত ছেঁচড়া লোক তো দেখিনি, আর তোর মতন ফকির লোক তো আমি আর জীবনে দেখিনি, তুই বারবার ফোন দিচ্ছিস। ভূমি তোর অপমানের জন্য কিন্তু টাকা আরো 5 লাখ বাড়ি গেল, আর তুই টাকা দিবে হচ্ছে 35 লাখ। আর তোর ছেলে যদি বাঁচাতে চাস, আর যদি তোর ছেলে যদি সুস্থ চাস, তাহলে কিন্তু 35 লাখ টাকা নিয়ে তুই আমার আস্তানায় চলে আয়। তোর সময় কিন্তু আর 30 মিনিট, আর যদি তুই কোনো চালাকি করিস না তো কিন্তু একদম সরিয়ে ফেলবো, তুই কথাটা কিন্তু মনে রাখিস। চেতা ভাই ঠিক আছে, আপনি আমার সওয়ালে কিছু করেন না, আমি আসছি। নো সাউন্ড, চুপ। নাম আমার চেতা, তোর ছেলের বের করে নেবো একদম কলিজা। আর আমি কি বলছি তুই শোন, আর তোর ছেলেকে যদি সুস্থ পেতে চাস তাহলে টেকানে চলে আয়, কোনো কথা হবে না। ভাই কি হলো কি হলো? আর চেতা তো আমার সওয়ালে কিডন্যাপ করেছে। হ্যাঁ কি করে? তাড়াতাড়ি গেদা ভাই ফোন নেন, গেদা ভাই জানান। দাও ফোন দাও। ফোন দিল আর কি। হ্যালো হ্যালো এই গেদা ভাই, এই আপনি কোনে? বস বস, ভূমি চৌধুরী ফোন দিয়েছে। হ্যাঁ তারপর? আরে আপনি থাকতে আমার ছেলেকে কিডন্যাপ করলো চেতা। তারপর তারপর আপনি কি করছেন? হ্যাঁ তারপর তারপর শিগগির তাড়াতাড়ি কিছু করেন। চাতা তুই কাজটা ঠিক করলি নি রে। আলিম ফোন লাগা চাতার কাছ। ওকে বস। ফসরিং আছে। ভাই কেতাবে ফোন দে, ভাই কেতাবে ফোন দে, ভাই কেতাবে ফোন দিয়েছে। ভূমি তুই কাজটা মোটেও ঠিক করলি নি,
তুই আবার বড় ভুল করলি। হ্যালো, কে? আরে শ্বেতা, তুই আমার চিনতে পারলি রে? আমি কে? আমি শ্বেতা। আমার বন্ধুকেও ভুলিনি আর আমার শত্রুকেও ভুলিনি, আর তুই তো আমার শত্রু, তোকে ভুলি আমি কি করি? আর বলে আরে শ্বেতা, তোর তো কব তোর সাথে তো ফোনে হবে না রে, তোর সাথে খেলা হবে সরাসরি মাঠে। এই ফোন রাখ, এই সব রেডি হ, চ ম্যাচিং নিয়েছে সব জি বস চলেন। এই চ দেখে যাবো। এই ভূমি, তুই কে মনে করেছিস তোর ছেলেকে আমার হাত থেকে বাঁচাতে পারবি? এই গেদা, তুই আবারও ভুল করলি রে। এই তুই ভূমির কথা বাদ দে, তুই তো ভালো করেই জানিস এই গেদা কি করতে পারে কি না পারে। তুই ভালোই ভূমির ছলে ছাড়ি দিস, নয়তো তোর বড় সমস্যা হয়ে যাবে রে। আরে পাগল, আমি তো ভূমি 6 লাখ ছাড়বো না, আমি তো সে কথা বলিনি। টাকা 35 লাখ দে, তারপর ও 6 লাখ ছাড়ছে আমি। চেতা, টাকা তুই পাবি না। আরে পাগল, সমস্যা নাই, টাকা যদি তোরা না দিস তাহলে ভূমি 6 লাখ 2 কিডনি বেশি ব্ল্যাক মার্কেটে বেশি দেবো না, আর আমার টাকা আমি ঠিকই উসুল করে নেবো না। আরে পাগল, তুই কি বলছিস? তুই কি ওই কিডনি 2টা বেশি তোর টাকা উঠবে না? আরে পাগল, 2 কিডনি বেশি যদি না হয় তাহলে 2 হাত আর 2 চোখ আর 2 পা, আর যদি তাতেও যদি না হয় বেশি দেবো। আরে চেতা, আমি মানুষের ভালো হওয়ার সুযোগ দিয়ে একটা, তুই ওই সুযোগ কাজে লাগাতে পারলি নি। আমি একটা কথা বলছি, তুই শুনি রাখ, আমি গেদা চৌধুরী ছলে তোর কাছ থেকে উদ্ধার করে ছাড়বো। তোর আকাশে লুকা রাখিস নাই পাতালে লুকা রাখিস, আমি টাইনি বাই করে আনবো, তা তোর টেকা দেবো না চেতা, কথাটা তুই মনে রাখিস, মাইন্ড ইট। শুধু চেষ্টা করে লাভ নাই, আর তুই চেষ্টা করে দেখ যদি বাঁচাতে পারিস, আর আমি অপেক্ষায় থাকলাম। জ্বালাবেন ওই ভূমির ছেলে চেতা কোন জায়গায় রাখে খোঁজ লাগাও, আর চেতার আস্তানা কোন জায়গায় সেটা তুমি দেখো। আর চেতার আস্তানাই ভূমির ছেলে অবশ্যই রাখেছে, তুমি খোঁজ লাগাও, যাও। আচ্ছা বস, আমরা যাই খোঁজ করছি। যেভাবে হয় ভূমির ছলে খুঁজে বাই করাই লাগবে, না হলে আমাদের মান সম্মানের একটা ব্যাপার সেবার আছে। তোমরা দুইজনা যেভাবে পুরো আস্তানা খোঁজ লাগাও, আর খোঁজ লাগাও, আমার সন্ধান দাও, যাও। ওকে বস। জি বস। ভূমি চৌধুরী সওয়াল যে এখানে রয়েছে, যাই বসে খবর দিতে হবে। হ্যাঁ, এখান থেকে বাইরে রেখে চলে যায়, বসে খবর দিয়ে আসো। চলো Dime si tú sola en la cama te toca. Dime si tú sola en la cama te toca. বস বস বস, ওই ভূমি ছেলে কই পুকুরি পরে আটকা রাখে, আমার নিজের চোখে দেখে আসলেন দুইজন। একদম শিওর। চলেন বস, দল বল আগুন এক চলেন বস, চলেন। Dime si tú sola en la cama te toca. আরে তোরা সাবধানে থাকিস, গেদার লোকজন যখন তখন হামলা করতে পারে, সব রেডি থাকিস। এই চারদিক খেয়াল রাখবা। দাঁড়াবেন, ঠিকঠাক বলেছিস তো? এখানে আসতো
হ্যাঁ আমি শিওর বস, এখানে আছে। ওই দেখেন সামনে টাকা দেখেন। জালামিন পজিশন নাও ওখানটা, চল যাও। আলিম তুমি ওই দিকটা পজিশন নাও। ওকে বস। চল যাও। সাইডে দাও। চেতা তোর বাসার লাইন শেষ, চারদিক থেকে তো ঘিরে ফেলাইছি, তুই শিখে আত্মসমর্পণ কর। তোকে যারা আমার হাতে থেকে কেউ বাঁচাতে পারবি না। গেদা ভাই, গাছ আপনার পিছনে পালাইছে না আপনি গাছের পিছনে পালাইছেন? কিছু তো বুঝলাম না, পাশায় গুলিমুলি লাগেস নাকি? শালা তো কি গুলি মারি দি নাকি? শালা নিজের লোক মারি দিলি তো আবার লোকও কমে যাবি না। তোকে আমি পরে দেখছি, আগে মিশনটা শেষ করিনি। ভাই গুলি ফোড়া গেছে মেশিনের। কি বালের মেশিন দিয়েছেন, গুলি ফোড়া যাচ্ছে। এই শালা গুলি ফুরা গেছে কি হয়েছে? তোর নিজে 2 বিসি তুলি গুলির ভিতর ভরে, আর শালা তোকে কি মাইর দি নাকি? আর এমনি বাজেট কম, গুলি কর না বিসি ভর গুলির ভিতরে। এই শালা বাড়া, সাহসটাকে তাড়াতাড়ি বাড়াই। এই শালা আমি বাড়াবো কে? তুই তোর সাহসটাকে তুই বাড়া। শালা তুই ধরে বলা আমার করছিস কে? তুই বাড়া। আই শালা দেখি নিচ্ছি, আয়। মাল শেষ। গুলি শেষ। আমার তো গুলি তো শেষ। এই ওই যে সওয়াল মনে হচ্ছে ওখানে। আমার সাথে লাগে সাহস কত বড়। আমি হচ্ছে চেতা মাস্তান, আর আমার সাথে আজ পর্যন্ত কেউ পারলো না। অস্ত্র আজ তো কারণ আমার হাতে কেউ বাঁচাতে পারবি না।
তোকে আজ কুবা শেষ করে ফেলবো। তোদের মারিস নি ভাই, ওদের মানে কাটিয়ে দেবেন ভাই, মারিস নি ভাই, ভাই মারিস নি ভাই, ভাই বলাচ্ছি ভাই, ভাই ভাই বলাচ্ছি ভাই, ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, টেক্কা না দে সল নীতি দেবো না নে। এই যে সল পাইছি, বিপদা বাদে সওয়ালটাকে এইভাবে খাতি মাতি নাতি। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गलाव में पानी आ गया। এই গেদা সওয়াল পাইছি, তুই দৌড়, পোলা পোলা পোলা। Suena la cama de এই তোর ধরে খাবে। তোর মারবি না, কোনো মারবি না। si tú solo en la cama.